প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। এ যাত্রায় পছন্দের শীর্ষে রেল। যারা 15 মার্চ অনলাইনে ট্রেনের টিকিট কেটেছেন তারাই মঙ্গলবার ভ্রমণ করছেন। আজকে প্রথম আমার হচ্ছে ট্রেনে যাত্রা। আমি কখনো ট্রেনে চড়ি নাই, তাও কমলাপুর থেকে। অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আমার। যাচ্ছি ঈদ করতে বাবা মার সাথে, তো ভালো লাগছে। তবে শেষ মুহূর্তের ভিড় এড়াতে অনেকেই পরিবার আগেই পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে। স্বস্তির সাথে বাড়ি যাবার ট্রেন ধরতে পেরে খুশি যাত্রীরা। টিকিট পাওয়ার ক্ষেত্রে আমার জন্য কোনো ভোগান্তি হয় না, অনলাইনে টিকিট আমি নিজেই কেটে ফেলছি। আমরা নেত্রকোনায় যাব, আমাদের বাড়িতে দাদু বাড়িতে ফুপিরা আছে, ফুপিদের সাথে ঈদ করব। এবারও টিকিটবিহীন কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্ল্যাটফর্মে যেতে হচ্ছে যাত্রীদের। খুবই ভালো, আমি অনেক দিন পরে এখানে আসছি, তো আইসা একটু অবাক হয়ে গেছি যে এখানে অনেক সুন্দর নিরাপত্তা বাহিনী বাইরে আছে, ভিতরে আছে। এই জায়গায় চেক করে আমরা ওইখানে কোনো রকম বাইরে লোক ঢুকতে দিচ্ছে না। টিকিট আছে তারাই শুধু ঢুকতে পারতেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সব ট্রেন সঠিক সময়ে ঢাকা ছেড়ে গেছে। মোট 68টি ট্রেনে দৈনিক প্রায় 60,000 মানুষ ঢাকা ছাড়ছে। ট্রেনের ছাদে ভ্রমণ করা যাবে না এবং বিনা টিকিটে ভ্রমণ করা যাবে না এবং অন্য রাইডে ভ্রমণ করা যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। এদিকে ঢাকার বিভিন্ন বাস টার্মিনালেও ঈদে বাড়ি ফেরা মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পর্যাপ্ত বাস থাকায় ঈদ যাত্রায় কোনো ভোগান্তি নেই বলে জানালেন যাত্রীরা। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।